রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্রমাগত ওহী নাযিল করতে থেকেছেন। তাবা মানে মানে পরস্পর ক্রমাগত নাজিল হইতেই আছে। বিশেষ করে কোরআনে কারীমের ওহী আর হাদিসের ওহী, একদিনে সব মাসলা আসেনি। অধিকাংশ মাসলা মাসাইল যেগুলো বিস্তারিত মাসলা মাসাইল আকীদা ছাড়া, সেগুলি সব মদিনায় নাজিল হয়েছে। পর্দায় হোক, হিজাবের হুকুম হোক, আর সিয়াম ফরজ হোক, আর আপনার হজের ফরজিয়াত হোক, উমরা হোক, অথবা আপনার জাকাতের বিস্তারিত বিশদ নেশাবের আলোচনা হোক ইত্যাদি। সালাত শুধু ফরজ হয়েছে, মক্কায় শুধু 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, আর কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক মুক্ত। হাত্তা তাওয়াফাহু, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান হল ইন্তেকাল আকসার মা কান আলী হল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কাছে আসে, তখন আরও বেশি বেশি ওহী আসা শুরু হয়েছে, কারণ ওহীর এখন সমাপ্তি ঘটতে যাচ্ছে। সুম্মা তুফিয়া রাসূলুল্লাহ বাদু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে ওয়াফাতে রসুল, ওয়াফাতে নবী, হায়াতুন নবী নয়। হায়াতুন নবী বলা শিরকি কথা, আর ওয়াফাতুন নবী বলা কোরআন হাদিসের কথা। নবীর ওয়াফাত হয়েছে, তিরোধান হয়েছে, নবী ইন্তেকাল করেছেন। সহজ ভাষায় নবী মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। মত কোরআনে কারীমের কয়েকটি আয়াতে মত কথাটি নবীর জন্য ব্যবহার করা হয়েছে। আর হাদিস তো অসংখ্য হাদিস রয়েছে, জি, যেগুলোতে সাহাবাই কেরাম কোনো বেয়াদবি ফিল করেননি যে নবী মারা গেছেন বলবো তো বেয়াদবি হয়ে যাবে। যেমন এটা বেদাতিদের লক্ষণ আজকাল আমাদের সমাজে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। কিন্তু নবী মারা গিয়েছেন বলে তো ওর মতো বেয়াদব কেউ নেই, তাই না? সাহাবাই কেরামদের আদর্শ এটি, জি, এটি হচ্ছে ইসলাম। আপনি যদি না সন্দেহ আছে তিনি মরেও মারা যাননি, তিনি যেমন মাজার পূজারীদের বিশ্বাস যে পীর মরে গেলে আরও শক্তিশালী হয়ে যায়, যতদিন বেঁচে ছিল তার চাইতে বেশি শক্তিশালী হয়ে যায়। কখন? তো মারা তো যায়নি, বলছে চোখের আড়াল হয়ে গেছে, চোখের আড়াল হয়ে গেছে, শুধু আত্মগোপনে চলে গেছে। নাউযুবিল্লাহ, সব শিরকি কুফরি কথা। এগুলো দিয়ে ইসলাম থাকবে না। এইসব তৌহিদের জনতা, তৌহিদের জনতা না, এগুলো শিরকি জনতা। ভালো কোশ্চেন দেখেন। 4983 নম্বর হাদিস বর্ণনা করছেন আসওয়াদ বিন কায়েস তাবি, বলছেন সামিআতু জুন্দুব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি, ইয়াকুল তিনি ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়লেন। ফালাম ইয়াকুল লাইলাতান আও লাইলাতাইন, সুতরাং তিনি এক রাত অথবা 2 রাত তাহাজ্জুদে উঠতে পারেননি অসুস্থতার কারণে। কিয়াম তাহাজ্জুদ মানে তো আমাদের মতো, আমাদের সমাজে আজকাল যেমন তাহাজ্জুদ আধা ঘন্টা 40 মিনিট, হ্যাঁ কম একটু বেশি, 1 ঘন্টার বেশি নয়, হ্যাঁ 1 ঘন্টা বলে অনেক ভালো কোয়ালিটির তাহাজ্জুদ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ মানে 1/3 অংশ, 2/3 অংশ, না হয় অর্ধেক অংশ রাতের। 3 রকম তাহাজ্জুদের কথা সূরা মুজাম্মিলে রয়েছে, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, 3 রকম, হয় অর্ধেক, না হয় তার একটু কম মানে 1/3, 1/3 অংশ রাতের, অথবা আও জিদ আলাইহি মানে অর্ধেকের বেশি, তার মানে 2/3 অংশ। তাহলে চিন্তা করুন কত ঘন্টা তাহাজ্জুদ পড়তেন। অসুস্থতার কারণে 2 রাত উঠেননি। পাশি প্রতিবেশী এক কাফের মহিলা ছিল, বাস করতো। ফাতাতহু ইমরাতুন, জনৈক মহিলা আসলো। এই মহিলা যেহেতু সে খবর রাখছে যে নবী এই 2 দিন তার তেলাওয়াত শোনা যায়নি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে তেলাওয়াত করতেন, যখন তাহাজ্জুদ পড়তেন উচ্চস্বরে তেলাওয়াত করতেন। তাহাজ্জুদ আপনি নিজেই পড়ছেন, আর আপনার সেখানে আশেপাশে কেউ ঘুমিয়ে নেই, কারো ঘুমে কোনো রকমের গোলযোগ হবে না, ডিস্টার্ব হবে না, তাহলে জোরে তেলাওয়াত করে উত্তম। রাতের সলাত একা পড়লেও জোরে তেলাওয়াত করে উত্তম, নিজেকে শুনিয়ে, নিজেকে কমপক্ষে শুনিয়ে। এতে হবে কি, কোরআনের আপনার ওপর ভালো একটা প্রভাব পড়বে, হ্যাঁ, আপনার ঈমান শক্তিশালী হবে, আপনি আখিরাতমুখী হবেন, আপনার অন্তরটা নরম হবে। এই জন্য এটি সুন্নাত। কিন্তু যদি দেখা যায় যে পাশের লোকেরা ঘুমিয়ে আছে, আপনার স্ত্রী উঠেনি, অথবা ছেলেমেয়েরা ঘুমিয়ে আছে, জোরে তেলাওয়াত করলে এরা জেগে যাবে, এদের কষ্ট হবে, অথবা অসুস্থ মানুষ আছে, অথবা ব্যাচেলার রুমে বাস করছেন আর ওখানে আপনি তেলাওয়াত শুরু করে দিবেন তাহাজ্জুদে, না এটা জায়েজ নয় তখন। জি, তো এই মহিলা পাশে বাস করত, হতে পারে যে তার পাশে বাস করা মহিলা হচ্ছে আবু লাহাবের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, যাকে আল্লাহ সূরা লাহাবে কি বলেছেন, হ্যাঁ হাম্মালাতুল হাতাব, হ্যাঁ লকুড়ি কুড়ানি, হ্যাঁ লকুড়ি টুকানি। তো এই মহিলা উম্মে জামিল লানাহাল্লাহ, আল্লাহ লানত করেছেন, আল্লাহ স্বয়ং লানত করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, সেও ধ্বংস, অমরাত তার স্ত্রীও ধ্বংস, হ্যাঁ ধ্বংস হোক, লানত হোক। আর এই কোরআনের আয়াত সূরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে আছে। কত মানুষ যে তেলাওয়াত করেছে, কত মানুষ যে তেলাওয়াত করছে, আর কত যে তেলাওয়াত হবে, লানত হইতেই থাকবে। চিন্তা করে যে আপনি আল্লাহর রহমত পাওয়ার কাজ করে যান, যাতে লানত অভিশাপ না হয়। এই মহিলা বলল যে হে মোহাম্মদ মা ওরা শাইতানাকা ইল্লা কাদ তারাকাকা, তোমার শয়তান তো তোমাকে পরিত্যাগ করেছে,
কত বড় অপরাধী সে মহিলা। এক জিবরাইল আলাইহিস সালামকে শয়তান বলছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 দিন, দুই দিন যে তেলাওয়াত করেননি অসুস্থতার কারণে, তোমাকে ছেড়ে দিয়েছে, সেই জন্য তোমার আর তেলাওয়াত শুনতে পাইনি। ফাআনজালাল্লাহু আযা, তখন আল্লাহ সূরা ওয়াদ-দুহা নাযিল করেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদ-দুহা পূর্বাহ্নের শপথ, সকালবেলার দোহা, চাস্তের সময়, জোহরের আগে যে সময়টা রয়েছে, নাস্তার সময় সাধারণত আমাদের দেশে। ওয়াল-লাইলি, আর রাতের শপথ, ইযা সাজা, যখন রাত নিঝুম হয়ে যায়, যখন রাতের অন্ধকার পৃথিবীকে ঢেকে ফেলে। মা ওয়াদ্দাকা, তোমাকে তোমার রব ছেড়ে দেননি। মা ওয়াদ্দাকা রব্বুকা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি। ওয়া মা কালা, এবং তোমার রব তোমার উপর অসন্তুষ্ট হননি। এই মহিলা হচ্ছে মিথ্যুক, জি, অভিশপ্তা। 2 নম্বর অধ্যায় বাবন, এই অধ্যায় হচ্ছে নাজালাল কোরআন বিল লিসানে কুরাইশ ওয়াল আরব। কোরআন কারীম নাজিল হয়েছে কুরাইশদের মাতৃভাষা এবং আরবদের ভাষায়। এক তো আরবি ভাষা, আর আরবি ভাষার বিভিন্ন অ্যাকসেন্ট, উচ্চারণ রয়েছে, আঞ্চলিক ভাষা রয়েছে। সেসব আঞ্চলিক ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেনি, বরং কুরাইশ বংশ সবচাইতে আরবদের মধ্যে সম্ভ্রান্ত বংশ, শ্রেষ্ঠ বংশ, এবং তাদের ভাষা সবচাইতে শুদ্ধ ভাষা, সেই ভাষায় কোরআন নাজিল, সেই ভাষায় কোরআন কারীম নাজিল হয়েছে। তো এই ছিল অধ্যায়। আল্লাহ কোরআনে সূরা ইউসুফে বলছেন, কোরআনান আরাবিয়ান গায়রা জি এওয়াজ, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, পৃথিবীর সবচেয়ে রিচ ভাষা, ধনাঢ্য ভাষা, এবং যেই ভাষা অন্য ভাষার মুখাপেক্ষী নয়। অধিকাংশ ভাষাগুলি অন্য ভাষা থেকে বেশিরভাগ ধার করতে হয় নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য, কিন্তু আরবি ভাষা অন্য ভাষা সাধারণত ধার করে না। আর যদি কোনো শব্দ নেই তো এমন সেটাকে আরবি করে নেওয়া হয় যে বোঝাই যায় না যেটা অন্য ভাষা ছিল। ধর বাংলা ভাষাতে যেসব ইংরেজি শব্দ ব্যবহার করছি, সাধারণ মানুষ শুনলেও বুঝবে যে এটা বাংলা নয়, তাই না? ঠিক না? বা উর্দু থেকে নিচ্ছেন, আরে উর্দু এটা শব্দটা, তাই না? কিন্তু আরবি ভাষা যখন অন্য ভাষা থেকে কদাচ নিয়েছে কোনো শব্দ, তখন সেটা আরবিকরণ করেছে, মানে তারিফ করে নিয়েছে। যেমন প্যারাডাইস, ফিরদৌস, ইব্রাহিম, এইভাবে বলতে পারেন।